শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি দেখো বেগুনের ভর্তা করে নিয়েছি। বেগুনটাকে আমি দু আধখানা করে কেটে আর একটা টমেটোকে দু আধখানা করে কেটে কিছুটা রসুন তেলে বেগুনটাকে আর টমেটোটাকে নুন হলুদ মাখিয়ে তেলে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। আর ভেজে যেমন বেগুন ভাজা হয় তেমনভাবে করে নিয়েছি। তারপর এবার এটা সুসেদ্ধ যেই হয়ে গেছে সেটাকে এবার রসুনগুলোকেও যেমন দিয়ে দিয়েছি, সেই রসুন বেগুন টমেটো আর বেগুনের খোলা ছাড়িয়ে নিয়ে সব একসঙ্গে রসুন বেগুন টমেটো সব মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপর গরম ভাতে খেতে তো খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা আমি অবশ্য ইউটিউব থেকেই নিয়েছি, তোমরাও চাইলে করতে পারো, খুবই ভালো লাগে গরম ভাতে। তো আর এদিকে আমি করে নিয়েছি পটল আলু কুমড়োর তরকারি। পটলটাকে আগে ভেজে নিয়েছি, তারপর আমি আদাকে গ্রেট করে তার সঙ্গে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ব্ল্যাক পেপার, নুন, একটু চিনি সব রকম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, পেস্টটা বানিয়ে ওই সব আনাজ যখন ভাজা হয়ে গেছে তারপরে আমি সেই পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সেই বেগুনের ভর্তার লুকটা দেখো কত সুন্দর হয়েছে না? তেমন গরম ভাতে খেতে খুব দারুণ লাগে। ওতে একটু ধনেপাতা দিলেও খুব সুন্দর হয় খেতে। আমি এখানে ছিল না বলে দেইনি, তোমরা দিতে পারো চাইলে। আর এদিকে হচ্ছে তোমার পটল আলু কুমড়োটা আমি খুব একটু সময় নিয়ে আমি কষছিলাম যাতে একটা ভালো লুক আসে, কারণ ছেলে মেয়ে খুব একটা পটল খেতে চায় না। পটল দেখলেই ওদের গায়ে জ্বর এসে যায়। পটল দেখলেই আমাকে কাটতে বসলেই বলবে, আবার পটল? সেই পটলের দিন এসে গেল, তুমি আবার পটল খাওয়াচ্ছ আমাদেরকে। ওদেরকে বলছি, দেখ পটলের অনেক গুণাবলী আছে, কুমড়োর অনেক গুণাবলী আছে, তো কথা ওরা তো কানে তোলেই না। ওদের শুধু ওইসব রিচ খাবে, খালি আলু খাবে, ভাজা খাবে, তেল লঙ্কা করে আলু খাবে, এইসব ওদের খাওয়া। কিন্তু বুঝতে হবে তো না যে পটল কুমড়ো সব রকমের সবজিতে তো সবটাই খেতে হবে। তো যাই হোক, ওরা বুঝতে চায় না, আর কি করা যাবে। তাও আমি জোর করে বকাবকি করে খাওয়াই, না খেলে তো পরে ভবিষ্যতে সেটার খারাপ হবে, তাই না? আর এদিকে দেখো আমি পটল আলু কুমড়োটাকে কষিয়ে নিয়ে জল ফল ঠিক জল পুরো পরিমাণ মতো দিয়ে এবার চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। চাপা দেওয়ার পরে এবার সুসেদ্ধটা হয়ে গেছিলো। নাহলে কম ফ্লেমে রেখে চাপা না দিয়ে করলে তরকারি খুব একটা ভালো সেদ্ধ হতে চায় না। সেই জন্য আমি চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে চাপাটা খুলে দেখলাম যে খুব সুন্দর একটা কালার এসছে। তারপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর তেমন খেতে হয়েছে, জানো তো, খেতেও তেমন হয়েছে। আর নিরামিষের দিন এরকম একটু মুখরোচক খাওয়া না হলে ঠিক ভালোও লাগে না। তো আমাদের এখন পরপরই নিরামিষই হচ্ছে। আর এই দেখো ফাইনাল লুক কি সুন্দর এসছে না? আর হয়েছিল আমাদের ডাল, মুগ ডাল আর টক দই। তো এই হয়েছে আমাদের আজকে।